জয় নিতাই। রাধে রাধে বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি আমার গোপালের সেবা নিয়ে। আপনারা আমার সঙ্গে থাকুন। ওখানে বারান্দায় আমার তুলসী মহারানীকে রেখেছি। এখানে তুলসী সেবা। সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে তুলসী মহারানীর সেবা করুন এবং গোপালের সেবা করুন, ভগবানের সেবা করুন। আর প্রতিদিন এই যে আমার কাছে আছে শ্রীমদ্ ভগবদ গীতা, আর প্রত্যেকেই গীতা অধ্যয়ন করুন। না পারলেও অন্তত করে একটি করে শ্লোকও প্রত্যেকের অধ্যয়ন করা উচিত। তাই আমি সকালে ঘুম থেকে উঠে গোপালের সেবা, তুলসী সেবা, তুলসী পরিক্রমা করে এখন গীতা অধ্যয়ন করব। আপনারা আমার সঙ্গে থাকুন। গীতায় ভগবান অষ্টাদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকটিতে বলেছেন যে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কর মামেব এষস্যি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি। তাহলে দেখুন বন্ধুরা, ভগবান কত করুণাময়, কৃপাময়, যে তাকে শুধু একটু স্মরণ করলেই, তার ভক্ত হলেই সেটা সম্ভব। তাহলে আমরা কেন ভগবানের ভক্ত হব না বলুন তো? কেন ভগবানকে স্মরণ করব না, ভগবানের নাম করব না? আর বললেন কি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় ভক্ত, তাহলে প্রিয় ভক্ত হতে গেলে অবশ্যই ভগবানের নাম করতে হবে, ভগবানকে স্মরণ করতে হবে, ভগবানের কথা মেনে চলতে হবে। ভগবানের কথা মেনে চললে ভগবান অনেক খুশি হবেন। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার এখানে শ্রীমদ্ ভাগবত এবং রামচরিত মানস, দিকে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত। আপনারাও আপনাদের ঘরে গ্রন্থ রাখুন, শ্রীমদ্ ভাগবত রাখুন।